কৌশিকী অমাবস্যাতে তারাপীঠ মহাশ্মশানে সাধুরা মানুষের মাথার মুন্ড পরে যজ্ঞ করছে, আর মন্দিরটি দেখো আলোর রোশনায় সেজে উঠেছে। তারাপীঠে এসে কি বিশাল বড় বড় ল্যাংচা দেখলাম। আমরা আছি এখন শিয়ালদা স্টেশনে, যাচ্ছি তারাপীঠ। আমার মাম্মাম আর তোমাদের দাদাভাই ডাব কিনছে। এই আমাদের ট্রেন মা তারা এক্সপ্রেস, এই ট্রেনেই আমরা উঠবো। গেল বছর কৌশিকী অমাবস্যাতে আমরা তারাপীঠ গেছিলাম, তো ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজ কৌশিকী অমাবস্যা, ভিডিওটি খুঁজেও পেলাম, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমরা মা তারা এক্সপ্রেসের এসি চেয়ার কার বুকিং করেছিলাম। মা তারা এক্সপ্রেসের এই একটাই কামরা, এসি কামরা। এখন বাজে 7:20 ট্রেন ছাড়বে। প্লিজ ভিডিওটি তোমরা পুরোটা দেখো, খুব ভালো লাগবে। তো শিয়ালদা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, এই সবে জাস্ট ছাড়লো। 7:20, পুরো পারফেক্ট টাইমে 7:20 ট্রেন ছেড়েছে। সবে মাত্র ট্রেনটা ছেড়েছে, ওই জন্য ট্রেনের গতিবেগ খুবই আসছে, ধীরে ধীরে ট্রেনের স্পিড নেবে। আমরা তো খুব গড়বড় বেরিয়েছিলাম, তো সেই জন্য শিয়ালদাতে এসে কলা আর পাউরুটি কিনে নিয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। তো সকাল 7:20 ট্রেনটা ছেড়ে দিয়েছে, এবার আমরা ব্রেকফাস্টটা সেরে নেব। এই দেখো পাউরুটি কিনেছি আর কলা। আমরা শিয়ালদা থেকে রামপুরহাট পৌঁছেছি 4 ঘন্টা 45 মিনিট জার্নি করে। তো তারপর ওখান থেকে একটি ম্যাজিক গাড়ি ধরে আমরা মা তারার মন্দিরে পৌঁছে গেছি। সেখানে একটি পান্ডা ধরেছিলাম, সেই পান্ডাটিকে নিয়ে আমরা ভিআইপি লাইনে দাঁড়িয়েছিলাম। নর্মাল লাইনে দাঁড়ানোর মতন অবস্থা ছিল না, এত প্রচণ্ড ভিড় ছিল। তো ভিআইপি লাইনে পার হেড 500 টাকা করে, আমাদের দুজনের 1000 টাকা লেগেছে, আমার মামামের টাকা লাগেনি। এটি দেখো মা তারার রন্ধনশালা, এখানে মা তারার জন্য আমরা ভিআইপি লাইনে দাঁড়িয়েছি বলে তাড়াতাড়ি চলে আসতে পেরেছি, নাহলে নর্মাল লাইনে প্রচুর লাইন ওরে বাবা। ভিআইপি লাইনে পার হেড 500 টাকা করে লেগেছে। কাছেই চলে এসেছি একদম। জয় মা তারা। মা তারার কাছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে ও মা তারা দর্শনও করেছি। তো ওখানে তো যেহেতু ক্যামেরা করা অ্যালাউ নেই, সেই জন্য ভিডিও করতে পারিনি। তো মন্দিরটি দেখো কি অপূর্ব সুন্দর লাগছে। তো পুজো দেওয়ার পর আমরা একবার দিনের বেলা মহাশ্মশানে চলে এলাম। তো চলো দিনের বেলা একবার শ্মশানটা তোমরা দেখে নাও। এখানে হোম যজ্ঞ টজ্ঞ কিছু একটা হয়েছে। রাতের মহাশ্মশানটাও তোমাদের একবার ঘুরিয়ে দেখাবো। এখানে মায়ের প্রসাদ দেওয়া হচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাওয়ার পর ভিড় গিজ গিজ করছে, তোমরা দেখো পুরো গিজ গিজ করছে। মা তারার দর্শন করতে আসছে সবাই, পা ফেরার জায়গা নেই পুরো। জন্য একটা এসি রুম নিয়েছি, আর আমার এই গপু বসে আছে, আর এই যে এসি চলছে। আমরা তো দিনের বেলা এসেছি মা তারার মন্দিরে, দুপুর কৌশিকী অমাবস্যার মধ্যেই আমরা পুজো দিয়ে মা তারার দর্শনও করেছি। তো তারপর আমরা একটা লজ নিয়েছিলাম, সেখানে কয়েক ঘন্টা স্টে করেছিলাম রাতের মহাশ্মশানটা দর্শন করবে বলে। তো আমি তো রীতিমতো অবাক, এই ফার্স্ট টাইম কৌশিকী অমাবস্যাতে মা তারার মন্দিরে এসেছি এবং শ্মশানটাও ঘুরে দেখছি চারিদিকে যজ্ঞ হচ্ছে। তারপর যজ্ঞ নাকি সারা রাতেই চলবে। তারপর মানুষের মাথার মুন্ড মালা করে গলায় পড়েছে এবং ত্রিশূলে গিঁথেছে, সেগুলো নিয়েই যজ্ঞ চলছে। তো যাই হোক, মহাশ্মশান ঘুরে দেখার পর তোমাদেরকে একবার দেখায়, আমি আবারও মন্দিরে চলে এসেছি। এখানে আর রাতে মা তারার দর্শন করিনি, বাট মন্দিরটা দর্শন করেছিলাম। কোটি কোটি ভক্তের ভিড় এবং অপূর্ব সুন্দর লাইটিংয়ে সাজানো হয়েছে। পর আমাদের অনেক রাতে ট্রেন ছিল, তো বিশাল জ্যামের কারণে আমরা স্টেশনে আসতে দেরি হয়ে গেছে এবং ট্রেনটা মিস করেছি। তো এখানের বিখ্যাত ল্যাংচা, সেটাও আমরা ট্রাই করেছি, প্লাস বাড়িতেও। আমরা এই সবে মাত্র শিয়ালদা এলাম, 5টা বাজে, 5টা না 5:15। আমরা এই উত্তরবঙ্গের ট্রেনে করে এলাম। আমাদের তো আগের ট্রেনটা মিস হয়ে গেছিলো জ্যামের কারণে। বন্ধুরা আজকের মতো আসি, দেখা করব আবারও একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবে।